নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট কষ্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায় একদম সুন্দর। দর্শক, আজকে হচ্ছে 14 জুলাই এবং আজকে হচ্ছে আসাম সরকারের পেনশন এবং অরুণোদয়ের দিন। অনেক মহিলারা ওনারা অপেক্ষা করেছিলেন ওনাদের অরুণোদয় কখন ডুববে, বৃদ্ধ ভাতা কখন ডুববে, বিধবা ভাতা কখন ডুববে, দিব্যাঙ্গ পেনশন কখন ডুববে। তো ওনাদের জন্য সুখবর, আজকেই তাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলি ঢুকেছে। আপনারা একবার চেক করে নেবেন। মোট 38,22,055 জন হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে মোট 316.64 কোটি টাকা আসাম সরকারের তরফ থেকে। দশমিক আসাম সরকারের তরফ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আমরা যে সময় শপিং মল বা সিনেমা হলে যাই সে সময় মোবাইল নাম্বারটা ওনারা রেখে দেন, মোবাইল নম্বর দিন বলেন। তখন থেকে আসামে যে সকল গ্রাহক শপিং মল বা সেই সিনেমা হলে যাবেন ওনাদের মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। মোবাইল নম্বর দেওয়া সরকারের তরফ থেকে সেরকম একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দশম দেওয়া সমোসা, সিঙ্গারা এবং জলেবি সেই দুটার জন্য এখন থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে সতর্কবাণী। দশম কিসের কারণে? কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নতুন একটা ওয়ার্নিং লেভেল দিয়ে দেওয়া হবে জাঙ্ক ফুডের জন্য। স্ন্যাক্স, জাঙ্ক ফুড, স্পেশালি সমোসা, জলেবি, লাড্ডু, পকোড়া, বড়া পাও এইগুলার জন্য। যে জাঙ্ক ফুডগুলো আছে সেইগুলোতে অনেক স্বাস্থ্য ক্ষতি হয়, সেজন্যই বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন সংস্থাদের কাছে, ইনক্লুডিং এইমসকেও নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে ওনাদের যে ক্যাফেটেরিয়া যেগুলো থাকে, যেখানে মানুষ বসে যেখানে খাওয়া দাওয়া করেন, সেখানে সেই সতর্কবার্তা লাগিয়ে দেওয়ার জন্য যে বেশি আপনাদের সেই জলেবি খেলে, বেশি আপনাদের সেই সমোসা খেলে, বড়া পাও খেলে, লাড্ডু খেলে, পকোড়া খেলে, এইগুলা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। এরকম যেরকম সিগারেটে বা গুটখাতে যেরকম থাকে না, সিগারেট স্বাস্থ্যের পক্ষে হানিকারক বলে, সেরকম একটা যে কোনো একটা সেই সতর্কবার্তা ওয়ার্নিং লেভেল একটা দিয়ে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দশমিক মানে জাঙ্ক ফুডে এখন মানে সেই জাঙ্ক ফুডে এখন নোটিশ আসবে, দশমিক সতর্কবার্তা আসবে। হাইলাকান্দি জেলার সেই জেলা শাসক বদলি হয়েছে। দশমিক নতুন জেলা শাসক হয়েছেন অভিষেক জৈন, উনি IAS। দশমিক শিলচর গুয়াহাটি এবং শিলচর কলকাতা বিমান ভাড়া যেটা উচ্চ অতিরিক্ত দশমিক কন্ট্রোলের বাহিরে, আকাশচুম্বী বলতে পারেন, সেটা নিয়ে আসাম সরকার এখন চিন্তা চর্চা করছে সেটাকে কন্ট্রোল করার জন্য। আমরা জেনারেলি জানি যে গুয়াহাটি থেকে আগরতলা ফ্লাইট ফেয়ার অনেক কম, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় শিলচর থেকে গুয়াহাটির আকাশচুম্বী ফ্লাইট ফেয়ার কিসের কারণে জানি না। দশমিক অবশেষে সরকারের তরফ থেকে ইঙ্গিত আসে হয়তো 6,500 টাকা ম্যাক্সিমাম হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দশমিক 6,500 টাকার ভিতরে থাকবে। তো সরকারের কাছে এটাও রিকোয়েস্ট, ত্রিপুরাতে এত কম কেন, আমাদের এদিকে এত বেশি, সেটার ব্যাপারে একটু চিন্তা চর্চা করার জন্য। বদরপুরের গেমন সেতু, সেই গেমন সেতু মেরামতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আজকে মন্ত্রী দুজন আমাদের বরাকের, কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং কৌশিক রায় মহোদয়, সেখানে ভিজিট করার জন্য গেলেন, দেখার জন্য। এবং সব কিছু ঠিকঠাক যদি হয় তো আগামীকালকের থেকে লাইট ভেহিকেল যেগুলো আছে সেই লাইট ভেহিকেল চলার জন্য খুলে দেওয়া হবে বলে এরকম ইঙ্গিতেও একটা করেছেন। দশমিক অ্যাডমিশন নোটিশ, যারা যারা কলেজে অ্যাডমিশন পাননি ওনাদের জন্য সুখবর। KK হেন্ড্রিক স্টেট ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এখন অ্যাডমিশনের জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কাছাড় কলেজ স্টাডি সেন্টারের জন্য। BA, BCA, BBA, BCom এইগুলোর জন্য আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে MA বিভিন্ন সাবজেক্টে, ধরে দিন পল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ, সংস্কৃত, অ্যাসামিস, হিন্দি, ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথ, তার সঙ্গে MCom এইগুলোর জন্য অ্যাডমিশন চলছে। ডিপ্লোমা, DLIS, DJMC এইটাও আছে। দশমিক বলে দেওয়া হয় যে MA বাংলা শীঘ্রই ওয়েবসাইটে আপলোড হবে। MA বাংলাতে যারা করতে চান ওনাদের জন্য সুখবর, শীঘ্রই MA বাংলা সেই KK হেন্ড্রিক স্টেট ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড হবে। MA বাংলাতেও করতে পারবে ছাত্রছাত্রীরা। কাছাড় কলেজে স্টাডি সেন্টারে এখন অ্যাডমিশন চলছে। যারা বিভিন্ন কলেজে যারা অ্যাডমিশন পাননি, অ্যাডমিশন যারা করছেন আপনারা করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা জিজ্ঞাসাবাদ করার জন্য, অ্যাডমিশনের জন্য, ইনকোয়ারির জন্য 9954786745। আরেকটা নম্বর হচ্ছে 6901536729। এই দুটা নম্বরে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দশমিক 16 জুলাই আসামে আসছেন কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সাংসদ রাহুল গান্ধী মহাশয়।
শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223406 হাইলাকান্দি রোডে দুদিন আগে একটা চুরি হয়েছিল মেহেরপুরের জিলানি চৌধুরী লেনে দশমিন্দন। তারপরে পুলিশ যে সময় ইনভেস্টিগেশন করে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, দেখা যায় এক যুবক, সেই যুবক সেই গলিতেই থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে সেই যুবক সেখানেই আমাদের কাঁঠাল রোডের পয়েন্টের আশেপাশেই একটা দোকান, মমস কিচেন নামে একটা রেস্টুরেন্ট চালায়। দিনের বেলা রেস্টুরেন্ট, রাত্রিবেলা চুরি দশমিন্দন। সেই যুবকের বাড়ি থেকে নকল নোট, বিভিন্ন চাবি, সেই তালা কাটার অস্ত্র উদ্ধার করা হয়েছে দশমিন্দন। পুলিশ সেই যুবককে আটক করেছে দশমিন্দন। বিশ্বাস করবেন কাকে? ভাড়া করে থাকে যে গলিতে, সেই গলিতে কোন বাড়িতে কি আছে সেটা দেখে তারপরে চুরি করে দশমিন্দন। মারাত্মক একটা খবর দশমিন্দন। শিলচর আগরতলা ট্রেনে বিপরীত সিটে বসা এক মহিলার ফটো তুলতে হাতে নাতে ধরা পড়ে হলো ধর্মনগরের বাসিন্দা আবিদুল ইসলাম। ট্রেনটি করিমগঞ্জ স্টেশনে পৌঁছার পর আবিদুলকে রেলওয়ে পুলিশ যারা রেলে যাত্রী করছিল সেই মানুষ রেলওয়ে পুলিশের কাছে সমঝিয়ে দিয়েছে। রেলে যাতায়াত করছিল, যাতায়াত করার সময় অপোজিট সিটে এক মহিলা বসেছিলেন, সেই মহিলার ফটো লুকিয়ে লুকিয়ে উঠাছিল মোবাইল দিয়ে সেই ব্যক্তি। কোনটা মানুষ? নাম কিতা? আবিদুল ইসলাম। বাসা কই? কিতা কাজ করছিলে? মেডিসিন আর দেইতা। কিতা ট্রেনও কিতা করছিলে? পুলিশ এখানে ধরলো? স্যার এটা আমি ভুলে গেছি স্যার, মানে আমি মোবাইলটা দেখতে আছে, হঠাৎ ফটোটা উঠে গেছে। হঠাৎ না, কিতা বাতো হঠাৎ कैसे तुम्हारा फोटो उठ जाएगा? किसे उठा लेगा? কিতা বাতো তুমি হঠাৎ? আমি 10 মিনিট ধরে তোমার নোটিস করলাম, এরপরে গিয়ে আমি কনফার্ম করার পরে তোমার দৌড়ছি আমি। এ আসে দেখায়নি, এর সাহস কত? কনফার্ম হ্যাঁ, জুম করে দেখেন এইটা ফটোগুলা। তারপরে কি আমি ম্যাডামরে জিগাইয়া এরপরে তারে ধরছি মোবাইলটা। মানে আপনি দেখছিলেন এটা? আমি দেখছি, আমি ধরছি। কিতা করাত আছিল? মানে মেয়েটা বহুত আসলো, ম্যাডামটা তখন মেয়েটার সাইডের দিকে হ্যাঁ বহুত আসলো। একটু পরে আমি তারে দেখি আমার ডাউট, সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে আমি তারে নোটিস করার লাগছি, আমি 10 মিনিট ধরে নোটিস করছি। এরপরে হ্যাঁ সিট চেঞ্জ করিয়া ম্যাডামের সামনে গিয়া বইল আর তারপরে দেখি হ্যাঁ মোবাইল বাইরে করিয়া ফটো উঠার, ভিডিও বানার, আই থিঙ্ক ভিডিও বানাইছে মনে হয়। আমি ভিডিও নোটিস করছি, ফটো দেখতেই আমি মানে তার মোবাইল থেকে হ্যাঁ ডিলিট করে দিছে, কিন্তু হ্যাঁ জানে না ডিলিট করে দেওয়ার পর তো থাকে ফটো। আমি তার কাছে মোবাইল লইছি, লইয়া আপনি ফটো নিছেন কেন তার ম্যাডামের? না আমি ফটো নিছি না, মোবাইলটা দিন। আমি মোবাইল লইছি, লওয়ার পরে দেখি হ্যাঁ মানে রিসাইকেল বিনে সব ফটো আছে, এখনো অ্যাভেলেবল আছে। তারপর আমি মোবাইলটা জব্দ করলাম তার কাছ থেকে। ফটোটা উঠাইলাম স্যার, আমি জানি না স্যার, আমি ফটোটা ডিলিট করে দিয়েছি স্যার। ফটোটা মোবাইল বার করিয়া ক্যামেরা অন করিয়া ফটো তুলতে লাগে, অটোমেটিক তো ফটো উঠে না। তুমি ক্যামেরা অন করিয়া ডিলিট। শ্রীভূমি শহরের আশেপাশে থাকা সরকারি ভূমিতে অস্থায়ীভাবে বাস করা যে সকল অস্থায়ীভাবে বসা যে সকল দোকান, সেই সকল দোকান সরিয়ে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে আজকে শ্রীভূমি পৌরসভা এবং জেলা প্রশাসনের তরফ থেকে। গতকালকে লঙ্গাই নদীতে সেই যুবক তলিয়ে গিয়েছিল দশমিন্দ। নিলামবাজারের সেই দিগলভাগ গ্রামে যুবক লঙ্গাই নদী পার হওয়ার জন্য একটা থার্মোকলের যে বুর, সেই বুরে উঠেছিল। 3 জন উঠেছিল, 3 জনের মধ্যে 3 জনেই সে ব্যালেন্স হারানোর কারণে লঙ্গাই নদীতে উল্টে যায়, পড়ে যায় এবং সে একজন যুবক তলিয়ে গিয়েছিল। সেই যুবকের নাম হচ্ছে সেলিম উদ্দিন। সেই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে বলে সেটা জানা গেছে দশমিন্দ। দক্ষিণ করিমগঞ্জের টুকরবাজার স্বাস্থ্য কেন্দ্র যেটা, সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হয়েছে। সেই স্বাস্থ্য কেন্দ্রের একটা অংশ প্রশাসন আজকে উচ্ছেদ করেছে, ভেঙে দিয়েছে। কারণ এক মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মহিলা অভিযোগ করেছিলেন বা কেস করেছিলেন যে সেই স্বাস্থ্য কেন্দ্রের একটা অংশ উনার জমির মধ্যে আছে বলে। অবশেষে আদালত সেই মহিলার হয়ে রায় দিয়েছে এবং আদালতের রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে উচ্ছেদ করা হয়েছে। সেই যে টুকরবাজার স্বাস্থ্য কেন্দ্র যেটা, সেই স্বাস্থ্য কেন্দ্রের জমি সেখানে যিনি বিধায়ক
সিদ্দিক আহমেদের বাবা এবং দাদু দান করেছিলেন বলে সেই এমএলএ মহোদয় সেটা জানিয়েছেন। দর্শক তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।